আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শেষ চেষ্টাটা আপনাকে করতে হবে। হ্যাঁ, সর্বশেষ যে চেষ্টা সেটাই আপনাদেরকে দেখাবো এবং একটা কাজ করতে হবে যেটার মাধ্যমে আপনি পেতে পারেন এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা। সো দেখতে পাচ্ছেন এই পেজটার মধ্যে ইনস্ট্রিমার্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিমার সেটআপ রয়েছে। পার্টনারশিপ এডস এটা তো সকলেরই আছে। তার সাথে, সাথে কনটেন্ট মনিটাইজ সেটআপ দিয়েছে। বাট এখানে আমরা একটা লক্ষ্য করলাম বিষয় সেটা হচ্ছে এখানে এক্সট্রা সেটআপ দেয়নি। দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু এক্সট্রা সেটআপ দেয় নাই। ইনস্টিমার সেটআপ দিয়েছে, কনটেন্ট মনিটর সেটআপ দিয়েছে। সো এখান থেকে আপনাকে বুঝতে হবে আসলে ফেসবুক তাদের মন গড়া হিসেবে কিন্তু দিচ্ছে। আপনি কিন্তু চাইলেও পেতে পারেন, এমনকি না চেয়েও কিন্তু পাবেন, এমনকি চেয়েও না পেতেও পারেন। এরকম কিন্তু পজিশন দাঁড়াচ্ছে বর্তমানে ফেসবুকে এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য। সো যেহেতু ফেসবুক নিজেই একটা সাইট দিয়েছে, সেখান থেকে আপনি সেটআপটা পেতে পারেন। সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো তার আগে আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার পেজে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, ইস্যু থাকে, তাহলে কিন্তু ভাই আপনার দেখা যাবে যে ওই পেজটাতে কাজ করে কোনো লাভ হবে না। কারণ এতদিন কাজ করে যাবেন আপনি কিন্তু সেটা পাবেন না। সো দেখেন এখানেই আমরা বুঝতে পারলাম ফেসবুকের যে কারিশমাটা সেটা হচ্ছে দেখেন তারা এক্সট্রা সেটআপ দেয়নি। এক্সট্রা সেটআপ মূলত হচ্ছে ৫০০ ফলোয়ার আসলে পাওয়া যায়। আর ইনস্ট্রিমার সেটআপ হচ্ছে আপনাদের বর্তমান ৫,০০০ ফলোয়ার ৫,৫০০ মিনিট ভিউ এটা হলে কিন্তু পাওয়া যায়। আর কনটেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কোনো শর্ত দেয়নি। তারা কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়েছে কোনো শর্ত দেয়নি। তারা ইনভিটেশনের মাধ্যমে যেমন রিল সেটআপ আপনারা পেয়েছিলেন তেমন কিন্তু তারা এই কনটেন্ট সেটআপটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে এখন শেষ চেষ্টাটা দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকের কাছ থেকে এই সেটআপটা পেতে পারেন। সো আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। দেন এখান থেকে আপনার সার্চ আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সার্চ আইকনে গিয়ে আপনি এখানে জাস্ট এখানে লিখবেন যে ফেসবুক ক্রিয়েটর। আপনি কিন্তু এটা লিখতে ভুলবেন না। এই যে ফেসবুক ক্রিয়েটর লেখার পর তাদের একটা অফিসিয়াল পেজ আপনি পেয়ে যাবেন। এই একটা পেজে তাদের কিন্তু ৩.৬ মিলিয়ন এই যে দেখতে পারতেছেন ফলোয়ার্স তাদের রয়েছে। সো এখানে তারা কিন্তু প্রত্যেকদিন দেখতে পারবেন এখানে তাদের যে আ পোস্টগুলো আছে সেখানে কিন্তু করে থাকে এগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু পোস্টগুলো করে থাকে। সো এখন আমরা আ যে কাজটি করব শেষ চেষ্টাটা যেটা Facebook আমাদেরকে বলছে এভাবে একটু নিচে স্ক্রল ডাউন করতে আসতে হবে আপনাদেরকে অবশ্যই। তারা একটা সাইড দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এভাবে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। আ নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা দেখতে পারতেছেন কনটেন্ট মনিটাইজেশন এর জন্য আবেদনের একটা ফর্ম তারা দিয়েছে। দেখতে পারতেছেন লিঙ্ক দিয়েছে। পোস্টটা তারা করেছে হচ্ছে এখান থেকে ১৫ই মে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। এখন জাস্ট আপনি এখান থেকে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। সরাসরি তাদের কিন্তু এখন যে আবেদন করার যে সাইট আছে সেখানে আপনাদেরকে কিন্তু নিয়ে যাবে। সো অবশ্যই আবার বলতেছি পেজে যদি প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে আর অবশ্যই মিউজিক ছাড়া আপনার পেজ বা প্রোফাইলে থাকতে হবে। যদি কোনো ধরনের মিউজিক থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করে লাভ নেই, আপনি কিন্তু পাবেন না। সো এখান থেকে আই এম ইন্টারেস্ট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। আই এম ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু ৩ টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, একটা হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখন এই যে এখান থেকে আপনার যে ইমেইলটা আছে আপনার ফেসবুক আইডির সাথে যে এড করা আছে বা পেজের সাথে যে এড করা ইমেইলটা আছে সেটা আপনি এখানে অবশ্যই পেস্ট করে দেবেন। এবং তার সাথে, সাথে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের যে ইউজার নেমটা আছে ইউআরএলটা সেটা কপি করে এনে বসায় দিবেন। যদি পেজ হয় তাহলে পেজেরটা কিন্তু দিবেন। এবং লাস্টের অপশনটা হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনি এখানে আপনাদের টিকটকটাও দিতে পারেন বা ইনস্টাগ্রাম যদি থাকে সেটাও কিন্তু দিতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। কারণ এটা কিন্তু মিস করা যাবে না। সো আপনাদের যদি এই ৩ টা যদি সঠিকভাবে আপনি মানে কমপ্লিট করে এই যে নিচে দেখতে পারবেন লেটস ডু দিস এখানে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হওয়ার পর কিন্তু Facebook এখন বিবেচনা করবে যে আপনি তো ইন্টারেস্ট জানালেন Facebook টিমের কাছে, ফর্মটা জানালেন, এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা জানালেন। এখন Facebook আপনাকে দিবে কি না দিবে সেটা কিন্তু Facebook নিজে যাচাই করে আপনার কিন্তু অ্যাকাউন্টে অবশ্যই তারা এটা পাঠাবে। যদি আপনি পান তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে জানবেন যে আপনি এখনো তাদের Facebook এর ক্রাইটেরিয়ার মধ্যে এভেইলেবল হননি। সো এখানে আফসোস করার কোনো বিষয় নেই। আপনি এটা শেষ চেষ্টাটা করে দেখেন যে Facebook আপনাকে দেয় কিনা। সো এখানে আবেদন করে দেখুন। আর অবশ্যই মিউজিক ছাড়া ভিডিও আপলোড করবেন। ফটো, রিলস, লাইভ, লং ভিডিও এগুলো করে যান ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ।